বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা গীতসংহিতা পুস্তক অধ্যয়ন করছি। এই পুস্তকের 1 সংখ্যার গীতটি একটি নিশ্চিত আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত। এই গীতটি আপনাকে অন্যান্য আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত অধ্যয়নের জন্য প্রস্তুত করে। আমরা দেখি এখানে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমি আগেই বলেছিলাম যে গীতসংহিতা পুস্তকে আমরা অনেকগুলি বিষয় দেখতে পাই। 1 সংখ্যার গীতে আমরা 2 জন মানুষের বিষয় দেখতে পাই। প্রথমত, গীতসংহিতা 1 আশীর্বাদযুক্ত মানুষের কথা বলে। তারপর এই আশীর্বাদযুক্ত মানুষকে যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য মন্দ মানুষদের বিষয় বলে। এই একই বিষয় আমরা নতুন নিয়মে যীশু খ্রিস্টকে করতে দেখি। সেখানে দেখব যীশু খ্রিস্ট সেই সংকীর্ণ পথের বিষয়ে বলেছেন, যা নির্দিষ্ট একটি স্থানে নিয়ে যায়, এবং সেই প্রশস্ত পথের বিষয়ে বলেছেন, যা কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছায় না। এছাড়াও তিনি বলেছেন পাথরের উপর বাড়ি তৈরির বিষয় এবং বালির উপর বাড়ি তৈরির বিষয়। কিন্তু তিনি সেই সত্য ভাওবাদী এবং মিথ্যা ভাওবাদীর বিষয়ে বলেছেন। তিনি সর্বদা 2 জন মানুষের বিষয়ে বলেছেন এবং আমাদেরকে প্রশ্ন করেছেন, এদের মধ্যে তুমি কোনজন? এই 1 সংখ্যার গীতে আমরা আবিষ্কার করি যে আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ কোনো দুর্ঘটনাবশত নেমে আসে না, কিন্তু সেই আশীর্বাদযুক্ত মানুষের স্বইচ্ছাকৃত দৃঢ় বিশ্বাস এবং নির্বাচনের ফলস্বরূপ সে আশীর্বাদ নেমে আসে। এই 1 গীতটি ইব্রিয় ভাষায় কবিতার আকারে বলা হয়েছে, অর্থাৎ কোন নিশ্চিত সত্য বিষয়কে নৈর্থক রূপে বর্ণনা করা হয়েছে। 1 সংখ্যার গীতে আশীর্বাদযুক্ত মানুষের কথা বর্ণনা করা হয়েছে সে কি করতে পারে না তা বলার মধ্যে দিয়ে। উদাহরণস্বরূপ আমরা দেখি সেই আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ নেমে আসার কারণ হল, প্রথমত, সে নিন্দুকদের সভায় বসে না। ইহাই হল নৈর্থক উপায় বলা যে একজন আশীর্বাদযুক্ত মানুষ সর্বদা বিশ্বাসীদের সঙ্গে বসে। আশীর্বাদযুক্ত মানুষ হচ্ছেন একজন বিশ্বাসী মানুষ। ইহাই হল তার আশীর্বাদের প্রথম মূল বিষয়। একজন আশীর্বাদযুক্ত মানুষ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে, তা ভালোবাসে এবং তা দিবারাত্রি ধ্যান করে। তার আশীর্বাদের একটি বিষয়ের ব্যাখ্যা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই সত্যটিও নৈর্থকভাবেই শুরু হয়েছে। আশীর্বাদযুক্ত মানুষ দুষ্টদের মন্ত্রণায় চলে না, অর্থাৎ সে সর্বদা ঈশ্বরের বাক্যে বর্ণিত ঈশ্বরের মন্ত্রণাতেই চলে। সুতরাং একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ দুর্ঘটনাবশত বা কোনো সমাপতনজনিত ঘটনা নয়, কিন্তু ঈশ্বরের বাক্যের প্রতি তার বিশ্বাস ভালোবাসার ফলস্বরূপ নেমে আসে। রাজা দাউদ এই গীতের মধ্যে দিয়ে নিজের কথাই বলেছেন। আমরা 1 এবং 2 শমূয়েল পুস্তকে দেখেছি যে রাজা দাউদ ছিলেন ইসরায়েলের 2য় রাজা। 2 বিবরণ পুস্তকে আমরা সাধু মোশির লেখা ব্যবস্থায় দেখেছি, লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন তথায় গিয়া বাস করিবে, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে। আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশনকালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থিত এই ব্যবস্থার অনুলিপি লিখিবে। তাহা তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে, যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও সকল বিধি পালন করিতে শেখে, যেন আপন ভ্রাতাদের উপরে তার চিত্ত উদ্ধত না হয় এবং সে আজ্ঞার দক্ষিণে কি বামে না ফেরে। এইরূপে যেন ইসরায়েলের মধ্যে তাহার ও তাহার সন্তানদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়। সাধু মোশির নিয়ম অনুযায়ী রাজা দাউদকে এই ব্যবস্থা সম্পূর্ণরূপে মেনে নিতে হয়েছিল।
এক সংখ্যার গীতের উপর ভিত্তি করে আমরা মনে করতে পারি যে রাজা দাউদ এই সমস্ত ব্যবস্থা পালনের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে, দিবারাত্রি ধ্যান করতে এবং মেনে চলতে শিক্ষা লাভ করেছিলেন। রাজা দাউদ আমাদেরকে তার জীবনের মধ্যে দিয়ে দেখিয়েছেন যে তার জীবনে আশীর্বাদ নেমে এসেছিল, কারণ তিনি ঈশ্বরের বাক্যকে প্রকৃতই ভালোবেসেছিলেন। রাজা দাউদ তার দৃঢ় বিশ্বাস এবং পছন্দের বিষয়ে বর্ণনা করার পর একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদের একটা তালিকা বর্ণনা করেছেন। আশীর্বাদযুক্ত মানুষের জীবনে প্রথম আশীর্বাদ হল দৃঢ়তা বা স্থিরতা। একজন আশীর্বাদযুক্ত মানুষ হল কোন জলস্রোতের ধারে লাগানো গাছের মতো, যার শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। যদি আপনি এই ধরনের কোনো গাছ উপড়ানোর চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে ইহা কত শক্ত কাজ। একটা বড় গাছের শিকড় মাটির অনেক গভীরে, আশেপাশে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। সেই জন্য এই ধরনের গাছকে দৃঢ়তা বা স্থিরতার একটা সুন্দর উদাহরণ বলা হয়। যীশু খ্রিস্ট এই একই দৃঢ়তার কথা একটি দৃষ্টান্তের মধ্যে দিয়ে বলেছিলেন যে, যে কেহ আমার বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বইল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপর তার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। এরপর আশীর্বাদযুক্ত মানুষের জীবনের দ্বিতীয় আশীর্বাদ রূপে আমরা দেখি উর্বরতার কথা। একজন আশীর্বাদযুক্ত মানুষ তার জীবনে প্রচুর ফল উৎপন্ন করে। রাজা দাউদ খুব সুন্দরভাবে এই বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, অর্থাৎ সেই ঈশ্বরের সময় অনুযায়ী ঈশ্বর মনোনীত ফল বহন করে। আমাদের জীবনেও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনে যে ফল আমরা দেখতে পাই তা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ফলস্বরূপ উৎপন্ন হওয়া উচিত। যীশু খ্রিস্ট সেই উপরের কুঠুরিতে তার শিষ্যদেরকে বলেছিলেন, আমিও আমার পিতা এক, এবং আমি যা কিছু বলি, যা কিছু করি, সমস্ত কিছুই আমার সঙ্গে পিতার একত্বের জন্যই হয়। তারপর তিনি আরো বলেছিলেন, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি পবিত্র আত্মা তোমাদের জন্য পাঠাবো। যখন তিনি আসবেন, তখন আমি যেমন পিতার সঙ্গে এক, তেমনি তোমরাও তাঁর সঙ্গে এক হবে। আর যদি তোমরা এক হও, তাহলে তিনি তোমাদের কথা বলার বাক্য জুগিয়ে দেবেন এবং কাজ করার ক্ষমতা জুগিয়ে দেবেন। ঈশ্বরের বাক্য তোমাদের মধ্যে দিয়ে এই জগতে প্রচারিত হবে এবং তার কাজ তোমাদের মাধ্যমে সাধিত হবে, কারণ তোমরা ও পবিত্র আত্মা এক। এই বিষয়টি রাজা দাউদ এক সংখ্যার গীতে বর্ণনা করেছেন। যেহেতু সেই আশীর্বাদযুক্ত মানুষ একজন বিশ্বাসী, যেহেতু সে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে, যেহেতু সে ঈশ্বরের বাক্য ভালোবাসে ও ধ্যান করে, পালন করে, সেই জন্য তার জীবনে ঈশ্বরের নির্মিত সময়ে ঈশ্বর মনোনীত ফল উৎপন্ন হয়। এই বিষয়টাই তাকে ঈশ্বরের সঙ্গে এক হতে সাহায্য করে, যেমন যীশু খ্রিস্ট এবং পিতা ঈশ্বর এক। এই কারণেই একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে ঈশ্বরের নির্দেশিত সময় ফল উৎপন্ন হয়। কখনো ভুলবেন না যে ঈশ্বরের নির্দিষ্ট সময় আছে। সুতরাং উর্বরতা বা ফল উৎপন্ন হওয়া একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে একটি বিশেষ আশীর্বাদ। তারপর একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ রূপে আমরা দেখি সাফল্য বা উন্নতির বিষয়। লেখা আছে, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। রাজা দাউদ যখন আমাদেরকে আশীর্বাদ রূপে এই সাফল্য বা উন্নতির বিষয় বলেছেন, তখন তিনি কোনো পার্থিব বিষয়ের কথা বলতে চাননি। তিনি হয়তো এই জীবনে উন্নতির কথা বলতে চাননি। এখানে তিনি সাফল্য বা উন্নতির বিষয়ে যা বলতে চেয়েছেন তা হল সেই অনন্তকালস্থায়ী জীবনের ক্ষেত্রে আত্মিক উন্নতি বা সাফল্যের বিষয়। একজন আশীর্বাদযুক্ত মানুষ এই জীবনে এবং সেই অনন্ত জীবনে তার আন্তরিক মনুষ্যে উন্নত হয়। মনে রাখবেন, এই কাব্যিক বইগুলি সর্বদা বাহ্য মনুষ্য নয়, কিন্তু আন্তরিক মনুষ্যের উপরই বেশি জোর দেয়। আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আরেকটি আশীর্বাদ হল দীর্ঘজীবন। এই দীর্ঘজীবন যে একটি বিশেষ আশীর্বাদ, তা আমরা এই কথার মধ্যে দিয়ে দেখতে পাই, যাহার পত্র ম্লান হয় না। ইয়ার অর্থ এই নয় যে একজন আশীর্বাদযুক্ত মানুষ একজন বৃদ্ধ মানুষের জীবনযাপন করেন। অনেক বৃদ্ধ আছেন যাদেরকে দেখে অত বৃদ্ধ মনে হয় না, আবার অনেক প্রৌঢ় ব্যক্তিকে দেখে খুবই বৃদ্ধ মনে হয়। এই সব কিছুই নির্ভর করে আপনি জীবনকে কিভাবে দেখেন এবং আপনার আন্তরিক মনুষ্যে কি ঘটছে তার উপর। এখানে যার পত্র ম্লান হয় না, কথার অর্থ হলো একজন আশীর্বাদযুক্ত মানুষ কখনোই শুষ্ক তিক্ত বৃদ্ধ মানুষে পরিণত হন না। সবশেষে আশীর্বাদযুক্ত মানুষের জীবনে একটি মহান আশীর্বাদ আবার আমরা দেখব যে নৈর্থকভাবে প্রকাশ করা হয়েছে। লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে পাপীদের পথে দাঁড়ায় না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে পবিত্র শাস্ত্র সর্বদা বলে বিশ্বাসঘাতকদের পথ অসমান? সমস্ত পৃথিবী চেষ্টা করবে যেন আপনি মিথ্যায় বিশ্বাস করেন। তারা তাদের সমস্ত রকম বিজ্ঞাপন দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে বিশ্বাসঘাতকেরাই প্রকৃত সুখী এবং তাদের পথেই প্রকৃত আনন্দ লাভ করা সম্ভব। ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করা প্রকৃতই কঠিন, কারণ ঈশ্বরের বাক্য বলে যে আশীর্বাদযুক্ত মানুষ পাপীদের পথে দাঁড়ায় না। জীবনের একটা মহান সত্য হল
আশীর্বাদযুক্ত মানুষ এই জীবনে এবং সেই অনন্ত জীবনেও সুরক্ষিত, কারণ সে ঈশ্বরের পথে চলেছে এবং তার ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের উপলব্ধি করা উচিত যে একজন আশীর্বাদযুক্ত মানুষের সুরক্ষা অনন্তকাল পর্যন্ত বিস্তৃত। এই গীতে আমরা দেখি লেখা আছে, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। জীবনে সেই অনন্ত মাত্রায় এই ধার্মিকদের মণ্ডলী অবস্থিত। এখানে আবার আমরা সত্যকে নৈর্থক অর্থে প্রকাশিত হতে দেখি। এখানে রাজা দাউদ পাপীদের সম্পর্কে নৈর্থক উক্তি করে প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন যে ধার্মিকেরাই সেই অনন্ত জীবনে ধার্মিকদের মণ্ডলীতে প্রবেশ করবে। রাজা দাউদ ধার্মিকদের সম্বন্ধে এইভাবে বলেছেন যে দুষ্টগণ সেরূপ নহে। একজন আশীর্বাদযুক্ত ব্যক্তি যেভাবে বিশ্বাস করেন, একজন দুষ্ট ব্যক্তি সেইভাবে বিশ্বাস করে না। দুষ্টগণ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে না, ভালোবাসে না এবং তার দিবারাত্র ধ্যানও করে না, এবং সেই জন্যই তাদের জীবনের দৃঢ়তা, উর্বরতা, উন্নতি, সুরক্ষা কিছুই দেখতে পাওয়া যায় না। কেন কোনো ব্যক্তি আশীর্বাদযুক্ত হন, এই প্রশ্নের অনেক উত্তর আপনি পাবেন এই গীতে। আপনি আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ সকলের একটা তালিকা দেখতে পাবেন এবং আপনি আবিষ্কার করবেন যে তার সঠিক নির্বাচনের ফলস্বরূপ এই সমস্ত আশীর্বাদ তার জীবনে নেমে এসেছে। 23 গীত আমাদেরকে বলে যে প্রত্যেক ব্যক্তি আশীর্বাদযুক্ত নয়, একমাত্র তারাই আশীর্বাদযুক্ত হতে পারে যারা বলে যে সদাপ্রভু আমার পালক। কিন্তু আবার অনেক ক্ষেত্রে একজন আশীর্বাদযুক্ত মানুষ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়, কারণ তখন সে নিজেই নিজের পালক হতে চায়, আর তখনই সে ধ্বংসের মধ্যে পড়ে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে একজন আশীর্বাদযুক্ত মানুষ তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ শর্ত সাপেক্ষে লাভ করতে পারেন। যখন আমরা এই আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলি অধ্যয়ন করি, তখন সব থেকে বড় যে পরীক্ষা আমাদের সামনে আসে তা হলো এই দুইজন ব্যক্তির মধ্যে আপনি কোনজন। ঈশ্বরের অনুগ্রহে আপনি কি সেই আশীর্বাদযুক্ত মানুষ? আপনি কি সেই বিশ্বাসীদের সঙ্গে বসেন? আপনি কি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন, পালন করেন, ধ্যান করেন? আপনি কি ঈশ্বর নির্দেশিত পথে চলেন? 1 সংখ্যার গীত অনুযায়ী এই বিষয়টি হল আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ নেবে আসার মূল চাবিকাঠি। যদি আপনি ঈশ্বরের বাক্য না পড়েন, না বিশ্বাস করেন, না ধ্যান করেন ও পালন করেন, তাহলে আপনি সেই আশীর্বাদ সকল থেকে বঞ্চিত হবেন। দুষ্টগণের বিষয়ে যে ভয়ঙ্কর সত্য আমরা এখানে দেখতে পাই তা হল দুষ্টদের পথ বিনষ্ট হবে। 1 সংখ্যার গীতটি পড়ুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই আশীর্বাদযুক্ত মানুষ? যদি আপনি আশীর্বাদযুক্ত না হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলতে চাই আপনি সেই সকল আশীর্বাদ লাভ করতে পারেন। ঈশ্বর আপনাকে তার আশীর্বাদ দিতে চান, দৃঢ়তা দিতে চান। তিনি চান যেন আপনার আত্মিক উন্নতি ঘটে। প্রিয় বন্ধু, আপনার জীবনে সঠিক বিষয়টিরই নির্বাচন করুন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।